ওয়াকফ ইসলামে অপরিহার্য নয়, সুপ্রিম কোর্টে নিজেদের মত জানালো কেন্দ্র। ওয়াকফ শুনানিতে এবার নতুন আইনের পথে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল কেন্দ্রের। মোদী সরকারের দাবি ওয়াকফ আসলে এক প্রকার দান, এটা কোনোভাবেই ইসলামের অপরিহার্য অংশ নয়। তাছাড়া মুসলিম ধর্মের অংশ হলেও প্রকৃতভাবে ওয়াকফের ধারণার মধ্যে একটা ধর্মনিরপেক্ষ বিষয় আছে। মঙ্গলবার বিরোধী পক্ষের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তুলেছেন, ওয়াকফ কোনোভাবেই ধর্মনিরপেক্ষ নয়, এটা আসলে ইসলামের অংশ। সরকার কেন এটাকে জোর করে ধর্মনিরপেক্ষ বানাতে চাইছে? বুধবার পাল্টা সলিসিটর জেনারেলের দাবি করলেন, ওয়াকফের ধারণা ইসলাম ধর্মেরই, কিন্তু এটাও ইসলামে অপরিহার্য নয়। তার ব্যাখ্যা, ওয়াকফ সাধারণ দান ছাড়া আর কিছু নয়। এই ধরনের দান সব ধর্মে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, শিখদের মধ্যেও আছে। কেন্দ্রের দাবি, একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে যে নতুন ওয়াকফ আইন চলে এলে মুসলিমদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে, কিন্তু সেটা ঠিক নয়। তাছাড়া সরকারের কোনো সম্পত্তি যদি ওয়াকফ বোর্ড দখল করে নেয়, তাহলে সেটা কেন্দ্র ফেরত চাইতে পারে, সেই অধিকার কেন্দ্রের আছে। তুষার মেহতার সাফ কথা, অতীতে সুপ্রিম কোর্টে রায়ে বলা হয়েছে, সরকারি সম্পত্তি ওয়াকফ বোর্ড দখল করলে সেটা পুনর্দখল করতে পারে সরকার। কেউ ওয়াকফ সম্পত্তি ব্যবহার করছে মানে সেই সম্পত্তিতে কারোর মৌলিক অধিকার জন্মায় না। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়ে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবারের পর বুধবারও শীর্ষ আদালতে সেই মামলারই যৌথ শুনানি ছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই কেন্দ্রের হয়ে জোরালো সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।